লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন যদি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর আরেকটি সূরা মিলাই এমত অবস্থায় আপনি মিলিত হন, তাহলে কি আপনি খানা পড়বেন নাকি সূরা ফাতিহা পড়বেন? এই ব্যাপারে বিন বাজ রাহিমাহুল্লাহ এবং উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল। তারা উত্তর দিয়েছে, যদি খানা এবং সূরা ফাতিহা ইমাম রুকু যাওয়ার আগেই পড়া সম্ভব হয়, তাহলে খানা এবং সূরা ফাতিহা উভয়টা পড়বে। আর যদি বিষয়টা এমন হয় যে খানা এবং সূরা ফাতিহা পড়তে গেলে ইমাম সাহেব আগেই রুকুতে চলে যাবে, তাহলে সে শুধু সূরা ফাতিহা পড়বে। এক কথায়, ইমাম রুকুতে যাওয়ার আগে যদি খানা এবং সূরা ফাতিহা পড়া সম্ভব হয়, তাহলে আপনি উভয়টা পড়বেন। আর যদি মনে হয় যদি খানা পড়তে যাই তাহলে আমার সূরা ফাতিহা শেষ হওয়ার আগেই ইমাম রুকুতে চলে যাবে, এমত অবস্থায় আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, খানা আর পড়ার প্রয়োজন নাই। কারণ খানা হচ্ছে সুন্নাত আর সূরা ফাতিহা হচ্ছে রুকন। সুন্নাত ইচ্ছা করে না করলেও সমস্যা নাই, সওয়াব হবে না কিন্তু গুনাহ হবে না। কেউ যদি সুন্নাত ইচ্ছা করেও ছেড়ে দেয় তার গুনাহ হবে না, কিন্তু সে সব থেকে বঞ্চিত হবে। আর বিষয়টা যদি এমন হয় সুন্নত আদায় করতে গিয়ে সূরা ফাতিহা ছুটে যায়, তাহলে তো এটা রুকন ছুটে গেল। তো আপনি যদি সানা পড়তে গিয়ে যদি সূরা ফাতিহা ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সানা বাদ দিয়ে শুধু সূরা ফাতিহা পড়বেন। অন্যথায় যদি দুইটা পড়া সম্ভব হয়, তাহলে আপনি দুইটাই পড়বেন। আসসালামু আলাইকুম।